জীবনে আপনি মানুষকে যত বেশি প্রায়োরিটি দিবেন, যত বেশি ভ্যালু দিবেন, আপনি ততই মানুষের কাছে সস্তা হয়ে যাবেন। মানুষ আপনাকে ততই সহজ মনে করবে যেকোনো বিষয়ে। ওয়েলকাম টু তাজরিন স্টোরি। হাই এভরিওয়ান, গুড মর্নিং। কী অবস্থা সবার? দিস ইজ তাজরিন ফ্রম তাজরিন স্টোরি। আজকে সারাদিন আমি কি করলাম না করলাম সব তোমাদের সাথে শেয়ার করবো। সো চলো ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে। এই তো সকালে ঘুম থেকে উঠেই হচ্ছে আমি আম্মুর ঘরে চলে আসছি। আজকে আমি পুরা বাসাটাই আর কি বলতে গেলে ডিপ ক্লিন করব। ঝাড়াঝাড়ি, বেডশিট চেঞ্জ, জানালা মোছা সব কিছুই ক্লিন করব। 10-15 দিন পর পরই বাসাটা এভাবে ডিপ ক্লিন আসলে করে রাস্তার নিই। পাশে বাসা হলে না এরকম মনে হয় একটু ময়লা বেশি হয় জানালা। তারপর আমি এই যে এখন জানালা পরিষ্কার করব। আর তার আগে হচ্ছে জানালার খাটের পাশে যে কিছু ফাঁকা আছে অতটুকু ঝাড়ু দিয়ে নিব। আমাদের খালা আছে কিন্তু খালাকে আর সব কাজ করতে দেই না। আসলে সে বয়স্ক, যতটুকু সম্ভব নিজেদের কাজ করাটাই উচিত আমার কাছে মনে হয়। যদি কাজ অনেক দিন না করা হয় বা বসে পড়ি না, একদম কেমন জানি শরীর একটা ম্যাচ ম্যাচ করে। তাই যতটুকু সম্ভব নিজেই করার চেষ্টা করি। আর যেগুলো পারি না সেগুলো তো খালাই করে। এই যে এখন আমি রুম ঝেড়ে নিতেছি, আম্মুর রুমটা। আর হ্যাঁ, আমার এফবি পেজটা তোমরা সবাই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিও। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে দিও। তোমরা না ইউটিউবে যেয়ে ভিডিও দেখে চলে আসো, একটু সাবস্ক্রাইব করে দিলে কি হয় বলো? এই যে আমি এখন আম্মুর জানালার যে গ্রিলগুলো সেগুলো এখন মুছে দিতেছি। ওই যে বললাম না যে ধুলাবালি বেশি আটকায়। এইরকম সমস্যা কার কার ফেস করতে হয় আমাকে সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। এই যে জানালা মোছা আমার শেষ। এখন আমি ফ্যান মুছবো। ফ্যানটাও অনেক ময়লা হয়েছে বেশ। দেখো আমি কি সুন্দর একদম ফুল প্যাকেট হয়ে এসেছি। কারণ মাথা আমার ওইদিন শ্যাম্পু করা ছিল, তাই আমার মাথায় ময়লা পড়বে দেখে আমি পুরা আমার মাথা কভার করে নিছি। তোমরাও এরকম করতে পারো, কিন্তু তোমাদের সাথে এইটা একটা টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করলাম। এই যে ফ্যান মুছে নিতেছি। শীতকালে এতদিন ফ্যান বন্ধ থাকার পরে এখন গরমকাল আসছে, তাই ফ্যানের বাতাসটা লাগতেই হবে, তাই না বলো? আর যদি এরকম ফ্যানে ময়লা আটকায় থাকে তাহলে কি বাতাস ভালো মতো লাগবে? তাই ফ্যানটা আমি পরিষ্কার করে নিতেছি এখন। তারপরে এই তো ফ্যান মোছা শেষ করে আমি এখন আম্মুর ঘরের যে ওয়ারড্রোব আছে সেগুলো পরিষ্কার করে নেবো। ওই যে বললাম না যে ডিপ ক্লিন করবো আজকে বাসাটাকে পুরো। এখন বেডশিটও আমি চেঞ্জ করে ফেলবো। আসলে আমার মতে কি জানো, নিজের কাজ বা নিজের বাসার কাজ যতটুকু করা যায় নিজে ততটুকু করাই ভালো। কারণ অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়ে কখনো কাজ করাটা ঠিক না। যেমন ধরো হেল্পিং হ্যান্ডের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেলাম। হেল্পিং হ্যান্ড ধরো ওই দিন আসলো না, ওই দিন কোনো কাজে শিডিউল রাখলাম, সে আসলো না, তাহলে কি হবে? সেই কাজটা আমাদের, সেই কাজটা বাকি থাকবে না? ওই যে আমি আমার এই আগের একটা ভিডিওতে বলছিলাম না যে সময় আর স্রোত কখনো চলে গেলে আর ফিরে আসে না। সেটাই, তাই আমাদের অলওয়েজ সময়টাকে মূল্য দেওয়া উচিত। কারণ এই কাজটা আবার পরে কবে করা হবে, কখন করা হবে, তাই সব সময় নিজের কাজটা নিজেরই করা ভালো আমার মনে হয়। আমি এখন এই যে মার চাদর পেরে নিতেছি বেডে। এই চাদরটা সুন্দর না? আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। আর আমার মতে কি, নিজেকে যতটা ব্যস্ত রাখা যায় লাইফে ততটা ভালো। এতে করে সময় খুব তাড়াতাড়ি চলে যায়। একটা অবসর সময় কোনো বোরিং হওয়া যায় না। কোনো কাজে বিজি রাখলে না নিজের মনের মধ্যেও একটা ভালো থাকে। কখনো মন খারাপ হওয়ার সুযোগ আসে না, কোনো চিন্তা আসে না মাথার মধ্যে। এটা আমি খেয়াল করে দেখছি। তাই আমি সবসময় নিজেকে ভাবি যে কোনো কাজেই বিজি রাখি। আর কাজ করা তো আমাদের সবার জন্যই ভালো। যেমন আমরা অনেকেই হইতেছে এক্সারসাইজ করি না। ঘরের যদি কাজ করি তাহলে একটা এক্সারসাইজও কিন্তু হয়। তারপরে এই যে আমি আমার রুমে চলে আসলাম এখন। আমার রুমের এই ড্রেসিং টেবিলটা আমি এখন সুন্দর গ্লাস ক্লিনার দিয়ে মুছে নিতেছি। এটাও বেশ ময়লা হয়েছিল। প্রতিদিনই ক্লিন করি, বাট এরকম এই যে ডিপ ক্লিনটা করা হয় না। আজকে আমার রুমেরও বেডশিট চেঞ্জ করলাম। এই যে চাদরটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমার আব্বুর হাতের চাদর। এই দেখো, এর মধ্যে আমার বিছানা পাড়াও শেষ। তারপর এদিকে দেখি মা রান্নার প্রিপারেশন নিয়ে নিছে। এই যে মা এখানে ডাল চচ্চড়ি প্রিপারেশন নিতেছে। মুগ ডাল চচ্চড়ি, মুগ ডালের এরকম চচ্চড়ি বা মসুর ডালের চচ্চড়ি কার কার ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও। আমার তো অনেক ভালো লাগে ভাত দিয়ে খাইতে। তারপর হচ্ছে পরোটা, রুটির সাথে বেশি ভালো লাগে। ডাল চচ্চড়িটা প্রায় সময় আম্মু করে, যেহেতু আমি পছন্দ করি খাইতে। তোমরা কারা কারা এই ডাল চচ্চড়ি খাইতে পছন্দ করো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। মা কি সুন্দরভাবে রান্না করে, মার মতো এভাবে রান্না কি আমি কখনো করতে পারবো? আমি সেটাও জানি না। মারা সবই পারে। আসলে না মাদের কি বলবো, মায়ের
সাথে কোনো কিছুরই তুলনা হয় না। কারণ মারা সবকিছুই পারে। মাদের যত বয়সী হোক না কেন, মারা সন্তানের মুখের দিকে তাকায়, ঠিকই ঘরের কাজ করে, ঠিকই সন্তানের জন্য রান্নাবান্না করে। নিজের যদি সেই খাবারটা মানাও হয়, তাও সে সন্তানের জন্য রান্না করে। আসলে মারা এমন। তারপর খাওয়া-দাওয়া শেষ করে ঘুমায় গেছিলাম। ঘুম থেকে উঠে ১ কাপ চা নিয়ে বসলাম। এরপর আবার সন্ধ্যাবেলা পিঠা খাইছিলাম। সো আজকের মতো এখানেই। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।